আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব অনুপযোগী ১২,৫০০ ভোট কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ হলো ১২৪ কোটি টাকা। ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোমবার। হাদিকে গুলি করা হান্নান আসামি যা বললেন আদালতে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে বাহুবলী বুদ্ধিজীবী দিবস পালন। সর্বশেষ জানিয়ে দেব হাদির মতো এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুপযোগী ১২,৫০০ ভোট কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ ১২৪ কোটি টাকা। জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের জন্য ১২,৫১৩ কোটি টাকা প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনুপযোগী হয়ে রয়েছে। এর মধ্যে বাউন্ডারি ও সীমানা প্রাচীর অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণ হয়ে পড়েছেন। দরজা জানালা ভোট কেন্দ্রের হিসাব এসব প্রতিষ্ঠানগুলো ব্যবহারের ক্ষেত্রে অনিরাপদ এবং বিঘ্নতার হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ব্যবহার উপযোগী এসব ভোট কেন্দ্রের মেরামত ও সংস্কারের জন্য ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের মতে বিদ্যমান পরিস্থিতি এসব প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামতের জন্য এর আগেও অর্থ উপদেষ্টা ১২৪ কোটি টাকা বরাদ্দ চেয়ে আধা সরকারি প্রাপ্ত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সেসব প্রস্তাবের আলোচনার এই বরাদ্দ দেওয়া হয়নি। যদিও চলতি বাজেটের নথি পর্যালোচনা করে দেখা যায় প্রাথমিক ও গণ অধিকার মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামত কার্যালয়ের বিপরীতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি সংবাদ সম্মেলনকে বলেছেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না। চাহিদা অনুযায়ী সব ধরনের ব্যয়ের অর্থ দেওয়া হবে। সে আলোকে বাজেটের বাইরে ও বরাদ্দ রয়েছে। সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় হিসাবে ব্যবহারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে বিগত জাতীয় সংসদ নির্বাচনকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবস্থা রয়েছে এবং আগামী দিনের ব্যবহার করা হতে পারে। সেগুলোর মধ্যে সংস্কার ও মেরামতের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে বলা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনার থেকে জরুরি ভিত্তিতে সেগুলোকে সংস্কার ও মেরামত করে ভোট গ্রহণের উপযোগী করে তোলার তাগিদ দেওয়া হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের উদ্ধৃত এক কর্মকর্তা জানান, নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের মেরামত ও সংস্কার অর্থ চেয়ে শিক্ষা উপদেষ্টা ও ডিওপিও পাওয়ারের পর চাহিদা অনুযায়ী বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে চলতি অর্থ বছরে বাজেটের চাহিদা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দের বাইরেও এই অর্থ চাওয়া হয়েছিল। অর্থ বিভাগের একটি পর্যালোচনা করে বিশেষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিষয়টি জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই একে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার চালিত ২০২৫ ও ২৬ অর্থ বছরের প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় ব্যয়ের আওতায় অন্যান্য ভাবনা ও স্থাপনার খাতে বিশেষ বরাদ্দ হিসেবে ১২৪ কোটি টাকা দেওয়ার অনুরোধ করেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সন্ত্রাস প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। রোববার ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা পেশ সচিবের মোহাম্মদ ইউনূসের নির্দেশে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সায়রা ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ২ দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করছেন। আজ ১৪ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল পরামর্শের ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পরও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। সোমবার দুপুরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল অ্যান্টিকেট ইমার্জেন্সি বিভাগের একটি চিকিৎসক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির জন্য চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয় ভবন বহন করা হবে। তার চিকিৎসায় প্রতিক্রিয়ায় সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছে প্রধান উপদেষ্টা।
হাদিকে গুলি করা হান্নান আসামি আদালতে যা বললেন। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকা মেট্রোলিয়ার ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে আদেশ দেন। ঢাকা মহানগর রায়দার জজ আদালতে পাবলিক প্রসিকিউশন অ্যাডভোকেট ওমর ফারুকী বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রিমান্ডের শুনানিকালে আদালতের অনুষ্ঠিত এবং অনুমতি দিলে আব্দুল হান্নান বলেন, আমি একটি মোটরসাইকেল মিরপুর মাজার রোড থেকে কিনেছি। পরে অসুস্থ ছিলাম বলে আমরা সবাই আমার মোটরসাইকেলকে চালাতে নিষেধ করে। এই কারণে আমি মোটরসাইকেল চালানো বন্ধ করে রাখি। এরপর থেকে বাইকটি বাসায় পড়েছিল। পরে মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করি। তাদের আমি পরে নাম চেঞ্জ করে দেব বলে জানাই। 2 মাস পর নাম চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। শোরুম থেকে আমাকে নাম চেঞ্জের জন্য ডাকা হলেও অসুস্থর জন্য আমি যেতে পারিনি। তিনি আদালতের আরো দাবি করেন, আমাকে গ্রেপ্তারের সময় পুলিশ আমাকে বলেছিল ভালো করে তদন্ত করেন, প্রয়োজনে ওই শোরুমে আমাকে নিয়ে যান, তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। কিন্তু তারা আমাকে সেখানে নিয়ে যায়নি, বরং মামলা দিয়ে থানায় আটক করে রেখেছে। আমি নির্দোষ, এ ঘটনায় কিছুই জানি না। পরে বিচারক তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে আসামি 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউশন ওমর ফারুকী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউশন শামসুদ্দৌলা সুমন রিমান্ডে মঞ্জুর অপেক্ষায় শুনানি করেন। শুনানিতে ওমর ফারুকী বলেন, হাদির হত্যা চেষ্টায় যে মোটরসাইকেল ব্যবহার করা হয় সেটি বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছে। মোটরসাইকেলের মডেল তদন্ত কর্মকর্তা চিহ্নিত করেছেন, যাচাই বাছাই করা হয়েছে। হত্যা চেষ্টার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি হান্নানের রিমান্ডের প্রয়োজন হলে কিভাবে এই মোটরসাইকেল আসামিদের কাছে গেল, মালিক হয়েও তাদের সঙ্গে কি সম্পর্ক, এ ঘটনায় নিয়ে সারা দেশের উদ্বিগ্ন। সবাই তাকিয়ে রয়েছেন সামনে নির্বাচন। হাদি একজন সৎ মানুষ। ঘটনার সঙ্গে কারা জড়িত প্রত্যেকের রহস্য উদ্ঘাটনের জন্য আসামি 7 দিনের পুলিশ রিমান্ডে প্রার্থনা করেছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী শামসুদ্দৌলা সুমন বলেছেন, মূল আসামি মোটরসাইকেলের নম্বর পরীক্ষা করে দেখা যায় এর আগের মালিক হান্নান বৈষম্যবিরোধী দমন করতে বিভিন্ন সময় মোটরসাইকেল ব্যবহার করতেন বলে জানা যায়। এই তথ্য আসামিকে গ্রেপ্তারের পর থেকে তিনি এ বিষয়ে এলোমেলো তথ্য দিয়েছেন। ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় এই ঘটনায় ঘটাতে একটি চক্র সংস্কৃতি রয়েছে। এই জন্য এর আগে টার্গেট করা আক্রমণ করা হয়েছে। এরাই অংশ হিসেবে হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়। তবে এই দিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানির শেষ মুহূর্তে আদালতের কাছে কথা বলার অনুমতি চান আসামিরা। এ সময় আদালতে সীমিত সম্মতি দিলেও আব্দুল হান্নান উল্লেখিত বক্তব্য দেন। এর আগে ফৌজদারি কার্যক্রম 54 ধারা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে পল্টন থানার উপপরিচালক পরিদর্শক শামীম হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরবর্তী সময়ে আরেকটি আবেদন 4টি কারণে উল্লেখ করে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়। আওয়ামী লীগের নেতার উপস্থিতিতে বাহুবলের বুদ্ধিজীবী দিবস পালন। হবিগঞ্জের বাহুবলের শহীদ বুদ্ধিজীবী দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার উপস্থিত থাকায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বেলা 11টায় রশিদপুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক বাহারুল সদর ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান বাহারুল সদর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল রহমান অংশগ্রহণ করেন। প্রশাসনিক আয়োজনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো ও ওসি প্রত্যাহারের দাবি উঠেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহারুল ইওনো। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ইসলাম ও থানার ওসি মোহাম্মদ সাইফুল রহমান। তবে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠানে গভীরম্ব ও রাষ্ট্রীয় কর্মসূচি মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলে। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র দে বলেন, আমি নতুন যোগদান করেছি। বিএনপি নেতা আব্দুল ওহিদ বলেন, সরকারি প্রোগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার কাম্য নয়। উপজেলা জামাত ও নেতা হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ দলের নেতাকে নিয়ে সরকারি প্রোগ্রাম করাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হাদির মতো এইরকম ঘটনা আরও ঘটতে পারে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখেছে। বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। ঠিক সে সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছেন। গত পরশুই যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম ঘটনা আরও ঘটতে পারে। সকালে রাজধানীর মিরপুর
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধর বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন নিয়ে শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন পাক হানাদার বাহিনী পরাজয়ে অবাধ্য হয়ে উঠেছিল, চতুর্দিক থেকে তারা বুদ্ধিজীবী ঢাকাকে ঘিরে ফেলেছিল, সেই সময় পাক হানাদার বাহিনী এসময় বাংলাদেশের সমস্ত মেধাকে বিনষ্ট করার চেষ্টার জন্য এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের তুলে তুলে নিয়ে দোষারোপদের সঙ্গে তারা যোগসাজ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, গবেষণা করে কবি, সাহিত্য, সাংবাদিক সহ অনেককেই তারা তুলে নিয়ে হত্যা করে। এইভাবে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারাই, এটা আমাদের পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, বাংলাদেশে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেশের জন্য এই হত্যাকাণ্ড ঘটনা ঘটলেও আজকে আমরা এই দিনে বারবার আমরা সেই কথা মনে করি। এইভাবেই আমরা সবাই জানি যে 2024 সালে আমাদের সন্তানদের গণহত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশে যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, তখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, এবং সে সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ড মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করেছি যে একই রকম ঘটনা আরও ঘটতে পারে।